আমরা সবাই মাঝে মধ্যেই ক্যাফে যেতে খুব পছন্দ করি। সেটা গরমকালে কোল্ড কফির জন্যেই হোক বা শীতকালে ক্যাপাচিনো, মোকাচিনো, ফ্রাপাচিনো যাই বলো না কেন সেটার জন্যেই হোক। কিন্তু কত বেশি দাম নেয় একটা ক্যাফেতে এই ক্যাপাচিনো, মোকাচিনো বা কোল্ড কফিগুলোর জন্য। কিন্তু এগুলো জানো তো খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। কফি, দুধ, চিনি কার বাড়িতে না থাকে। আমরা খুব সহজে এগুলো আমাদের নিজেদের বাড়িতেই বানিয়ে নিতে পারি। এর জন্য কিন্তু আমাদের কোনো ক্যাফেতে গিয়ে এত টাকা খরচা করার কোনো প্রয়োজনই হয় না। তো আজকে সেটাই বানাবো আমার রান্নাঘরে। এর জন্য আমি কিন্তু কোনো রকম ইলেকট্রিক বিটার বা কোনো রকম কফি মেশিন বা কোনো হুইস্কার ইউজ করব না। তাহলে একদম স্কিপ না করে রেসিপিটা ভালো করে দেখতে থাকো। তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কফি পাউডার। তোমরা যে কোনো কফি পাউডার নিতে পারো। 2 চামচ কফি পাউডার, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এই যে আমি যে কোয়ান্টিটিটা তোমাদেরকে বললাম 2 টেবিল চামচ করে, সেটা কিন্তু 2 গ্লাস কোল্ড কফির জন্য। তো দেখো, এবারে ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কি তাই না? এবার ছাঁকনি দিয়ে এটাকে তুমি 3 থেকে 5 মিনিট এইভাবে বিট করে নেবে। তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতন, ক্যাফের মতন কফি মিক্স তৈরি হয়ে যাবে। দেখো, কোনো রকম কোনো ইলেকট্রিক বিটার বা কোনো রকম হুইস্কার বা কোনো কফি মেশিন ছাড়া কি দারুণ কফি মিক্স রেডি হয়ে গেল। আর এইটা যে কোয়ান্টিটিটা সেটা আগেই বললাম, 2 গ্লাস কোল্ড কফি বা 2 বড় কাপ কফি বা ক্যাপাচিনোর জন্য কিন্তু হবে। তো তোমরা যদি আরও বেশি করে বানিয়ে রাখতে পারো তাহলেও খুব ভালো হয়। আরও বেশি করে বানিয়ে রাখবে আর স্টোর করে রেখে দেবে, যখনই ইচ্ছে হবে বার করে তোমরা এইভাবে খাবে। তো চলো প্রথমে কোল্ড কফির রেসিপিটা আমরা দেখে নিই। তো আমার কাছে চকলেট সিরাপ ছিল, তো চকলেট সিরাপটা দিয়ে একটা গ্লাসে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা নাও করতে পারো। যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। যদি ধরো কফি সিরাপ যদি তোমাদের কাছে চকলেট সিরাপ না থাকে তাহলে তোমরা এমনি নর্মাল চকলেটকে একটু দুধ দিয়ে গলিয়ে নিয়েও কিন্তু এইভাবে গ্লাসের চারপাশে ছড়াতে পারো, তাহলে ডিজাইনটা বেশ সুন্দর লাগে। এবারে আমাদের ছাদে প্রচুর বরফ জমেছে, বুঝেছো তো? মানে কানাডায় এত বেশি বরফ না, আমি ছাদ থেকে বরফ নিয়ে এসেছি। তোমরা ফ্রিজের বরফই ইউজ করবে, আমি ছাদ থেকে বরফ নিয়ে এসেছি। ছাদ থেকে বরফ নিয়ে এই গ্লাসের মধ্যে পুরো অনেকটা, মোটামুটি 3/4, এই গ্লাসের 3/4 আমি এই বরফগুলো দিয়ে ভর্তি করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার তো বলা হয়নি, আমি হলাম সৌমি, কানাডার থেকে। তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হও তাহলে আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা দেখে নিতে পারো। আর যারা পুরনো সদস্য আমার পরিবারের, তাদেরকে মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল, দেখতে থাকো। তো এবারে বরফগুলো অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দুধ। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। 2 চামচ চিনি, 2 চা চামচের 2 চামচ চিনি।
তারপরে আগের থাকতে যে কফি মিক্সটা আমি তৈরি করে রেখেছি সেই কফি মিক্সটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা যখন আইস কিউবস দিয়ে করবে তখন দেখবে দারুণ লাগবে, মানে বাড়িতেই তোমরা এরকম একটা দারুণ রেসিপি, যেটা তোমরা ক্যাফেতে গিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে খাও, সেটা তোমরা খুব ইজিলি তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। দেখো কি দারুণ লাগছে, পুরো দোকানের মতন। ওপর থেকে আমি একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছি, আর অবশ্যই আমি একটা স্ট্র অ্যাড করে দিয়েছি। তো এবারে একটা স্পুন দিয়ে ভালো করে তোমরা যখন খাবে তখন একটুখানি চিনিটা আর এটা গুলিয়ে নিয়ে কফিটা তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এটাকে তোমরা স্পুন দিয়েও খেতে পারবে, আবার ড্রিঙ্ক করেও কিন্তু খেতে পারবে। এবার দেখো আরেকটা গ্লাসে আমি শুধু তোমার বরফগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আর কিন্তু চকলেট স্প্রেড দিয়ে আমি কিন্তু আর ডিজাইন করিনি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো 1 গ্লাস ভর্তি করে দুধ। এটাই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে, একদম চিল্ড মিল্ক কিন্তু অ্যাড করতে হবে। 1 গ্লাস দুধ ভর্তি করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি, আর তারপরে যে অবশিষ্ট যে কফি মিক্সটা সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে তারপর আমি ভালো করে স্টার করে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম চিল্ড সার্ভ করতে হবে, একদম মানে বরফ ঠান্ডা সার্ভ করতে হবে। তোমার যে তুমি যে যখন যে দুধটা যে ঢালবে না, সেটা যদি আগে থাকতে জাল দিয়ে যদি ফ্রিজে একদম চিল্ড করে রাখো তাহলে খুব ভালো লাগবে। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চকো চিপস, যেটাও অপশনাল, তোমরা নাও অ্যাড করতে পারো। আর সঙ্গে একটা স্ট্র দিয়ে দিলাম এটাকে ড্রিঙ্ক করে খাওয়ার জন্য। তো দেখো পুরো একদম দোকানের মতন কোল্ড কফি কিরকম রেডি অ্যান্ড সার্ভড, দারুণ, মানে এত অপূর্ব খেতে হয়। একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের কিচ্ছু লাগবে না। ছাঁকনি বাড়িতে থাকে, দুধ আছে সবার বাড়িতে, চিনি কফি সবার বাড়িতেই থাকে। একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে, ভীষণ এনজয় করবে ফ্যামিলির সাথে। আর এবারে আমরা বানিয়ে নিই ক্যাপাচিনোর রেসিপিটা। তো তার জন্য আমি একটা সসপ্যানে বেশ কিছুটা দুধ দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব দুধটাকে। আর দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা কাপে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর অ্যাড করছি যে কফি মিক্সটা আমি বানিয়েছি, সেই কফি মিক্সটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ লাগবে না, অবশ্যই তোমরা বুঝে দেবে যে তোমরা কতটা কীরকম তোমরা স্ট্রং কফি ভালোবাসো, নাকি তোমরা একটুখানি লাইট মানে মিডিয়াম কফির স্ট্রেংথটা কীরকম তোমরা পছন্দ করো। তো আমরা যেরকম মিডিয়াম স্ট্রেংথের কফি পছন্দ করি, না ভীষণ স্ট্রং নাকি একদম লাইট রোস্টেড কফিও কিন্তু আমাদের ভালো লাগে না। তো মিডিয়াম রোস্টেড কফি আমি ইউজ করেছি, যেটা তোমার বেশি স্ট্রংও করবে না আবার লাইটও হবে না, খুব একদম সাদা ধবধবে কফি খেতেও কিন্তু ভালো লাগে না। তো হালকা একটু কালারও আসবে, আবার তেতোও হয়ে যাবে না, সেই সব মাথায় রেখে কিন্তু করতে হবে। খুবই সোজা রেসিপি, তোমরা একবার করলেই তোমাদের দেখবে দ্বিতীয়বার থেকে আর কোনো রকম মানে রেসিপি দেখার কোনো দরকারই হবে না, আরামসে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবে। আর দোকানেও যেতে হবে না, শয়ে টাকা খরচাও করতে হবে না, এইসব দোকানে গিয়ে এদেরকে মানে এত টাকা কোনো রকম দিতেও হবে না, বাড়িতেই এনজয় করতে পারবে দারুণ স্বাদের কোল্ড কফি বা ক্যাপাচিনো। তো দেখো দুধটা ফুটে গেছে, আমি কাপের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একবার ভালো করে গুলিয়ে নেব।
চিনি আর কফি মিক্সটা তো আমি অ্যাড করেই দিয়েছি, দুধটা অ্যাড করে এবারে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর ফ্রথি কফি হয়েছে, মানে ফেনা ফেনা যেটা, সেটা কি সুন্দর লাগছে। এরকমই তো বলো ক্যাপাচিনো দোকানে গিয়ে পাওয়া যায়, তো কোনো দরকারই নেই আর দোকানে যাওয়ার। তো আমার মনে হয়েছে আরেকটু আমি এর মধ্যে দুধ অ্যাড করব, তো আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি। এরকম আস্তে আস্তে উপর থেকে এরকমভাবে, আর ফুল ক্রিম দুধটা হলে ভালো হয়, এটা একদম স্কিম মিল্কে করলে অত স্বাদ হবে না। যদি তোমরা একবার দুবার খাও তাহলে ফুল ক্রিম দুধে কিন্তু এই রেসিপিটা বানিও, তাহলে খুব ভালো হবে। তারপরে এটাকে স্টার করে নিলাম, হালকা করে স্টার করে নিয়ে তারপরে এর ওপর থেকে একটুখানি কফি পাউডার একটু হালকা করে ছড়িয়ে দিলেই কিন্তু দারুণ, একদম রেস্টুরেন্ট ক্যাফের মতন একদম দারুণ স্বাদের কফি রেডি অ্যান্ড সার্ভড। এনজয় করো, খুব খুব মানে এনজয় করো, এইসব বানাও, খাও, খুব ভালো থাকো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর আজকে এইটুকুনি, আবার আসছি নতুন কোনো দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো, আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। আজ তাহলে আসি বন্ধুরা, দেখতে থাকো। হ্যাপি হোলি টু অল অফ ইউ।